হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো পিজি অ্যাডমিশন অলমোস্ট শেষের পথে। কিছু ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশন এখনও বাকি রয়েছে। কোথাও ভ্যাকান্ট সিট নিয়ে স্পট কাউন্সিলিংয়ের নোটিফিকেশান চলে এসছে, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি, যেমন WBSU, এবং আবার কোথাও কোথাও অলমোস্ট পিজি অ্যাডমিশন শেষে ভেরিফিকেশানের যে প্রসেস সেটাও শুরু হতে চলেছে। তো সম্পূর্ণ তথ্যটা আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব, যেখানে কল্যাণী ইউনিভার্সিটির ডিস্টেন্স থাকছে, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ডিস্টেন্সের ভেরিফিকেশনের তথ্য, ক্যালকাটা ইউনিভার্সিটির লেটেস্ট যে পিজি অ্যাডমিশনের গাইডলাইন বা নোটিফিকেশান বেরিয়েছে, তার পাশাপাশি আমরা একাধিক আরও তথ্য জেনে নেব, একাধিক ইউনিভার্সিটির তথ্য যেখানে ভেরিফিকেশান প্রসেস কিন্তু শুরু হচ্ছে। এবং ভর্তি হওয়ার পর ভেরিফিকেশানটা কিন্তু প্রত্যেককেই করতে হবে। ভেরিফিকেশান ছাড়া কিন্তু আপনার ভর্তি কিন্তু কোনো মতেই কমপ্লিট হলো না। অনেকে হয়তো ভাবতে পারেন যে ভর্তি হয়ে গেছি, পেমেন্ট করে দিয়েছি, ভেরিফিকেশানটা আমরা যখন ইচ্ছা করে নিতে পারবো, কিন্তু না, ইউনিভার্সিটির একটা নির্দিষ্ট ডেট এবং টাইম রয়েছে। সেই টাইমের মধ্যেই কিন্তু ইউনিভার্সিটি নোটিফিকেশান আউট করছে, তার মধ্যে আপনাদের ভেরিফিকেশানটা করে নিতে হবে। তো কোন ইউনিভার্সিটিতে কেমন কেমন তথ্য রয়েছে, কোথায় কবে ভেরিফিকেশান শুরু হচ্ছে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কোন কোন বিল্ডিংয়ে কার কার ভেরিফিকেশান হবে, এই সম্পূর্ণ তথ্যটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি। কাজে যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। এবং শুধু তাই নয়, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ডিস্টেন্সের অ্যাডমিশনের পরবর্তীতে ভেরিফিকেশনের যে প্রসেস সেটাও কিন্তু শুরু হতে চলেছে। তো একটা বিষয় আপনাদেরকে আরও জানতে হবে, প্রথমত লাস্ট যে সুযোগ সেটাও কিন্তু এখানে হতে চলেছে। অনেক ইউনিভার্সিটিতে ভ্যাকান্ট সিট, সেই ভ্যাকান্ট সিট অনুযায়ী তারা কিন্তু সুযোগ দিচ্ছে বিভিন্ন স্টুডেন্টসদেরকে ক্যাম্পাসে এসে স্পট কাউন্সিলিংয়ের জন্য। WBSU পক্ষ থেকে চলে এসে 1 তারিখের ডেটে আরও একটি নোটিফিকেশান। ইউনিভার্সিটি কিন্তু বারবার বলতে চাইছেন যে স্পট কাউন্সিলিংয়ে অংশ নিতে। যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি অ্যাডমিশনের জন্য সুযোগ পেয়েছিল কিন্তু অ্যাডমিশন নিতে পারেনি, তারা এখানে চান্স পাচ্ছে। যে সমস্ত স্টুডেন্টসরা এখনও পর্যন্ত নাম আসেনি কোনো মেরিট লিস্টে, তারা কিন্তু চান্স পাচ্ছে। এবং সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা স্টুডেন্টকে, এ ক্যাটেগরি হোক বা বি ক্যাটেগরি হোক, প্রত্যেকটা স্টুডেন্টকে এই 3-11, 7-11 এবং 10-11 এই যে টাইমিং রয়েছে, এই সাবজেক্টগুলো অনুযায়ী তোমাদের কিন্তু যেতে হচ্ছে WBSU এর যে মেন ক্যাম্পাস রয়েছে সেই মেন ক্যাম্পাসে যেতে হচ্ছে। এবং টোটাল যাবতীয় যে ডকুমেন্টস অলরেডি বলে দিয়েছি, প্রত্যেকটা ডকুমেন্টস আপনাদেরকে কিন্তু নিয়ে যেতে হচ্ছে। এরপর আমরা চলে আসছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি। বিদ্যাসাগর ইউনিভার্সিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে ভেরিফিকেশনের নোটিফিকেশান। যারা মেন ক্যাম্পাসে ভর্তি হয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে, 2-11 থেকে 4-11-এর মধ্যে ভেরিফিকেশান চলবে। সমস্ত ডিপার্টমেন্টের এইচওডিদেরকে বলা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য। স্টুডেন্টসদের যেটা নিয়ে যেতে হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশানের সময়, প্রিন্ট আউট, যেটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ছিল তার প্রিন্ট আউট এবং পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ সেখানে অ্যাটাচ করে নিয়ে যেতে হচ্ছে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস, যেটা মার্কশিট এবং যে এক্সামিনেশন পাস্ট অর্থাৎ ক্লাস 10-এর সেলফ অ্যাটেস্টেড মার্কশিট, ফটোকপি এবং অরিজিনাল, সঙ্গে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ঠিক আছে, লাস্ট ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অ্যাডমিট কার্ড, অর্থাৎ যেটা অ্যাডমিট কার্ড রয়েছে, সার্টিফিকেট অফ উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড এবং উচ্চ মাধ্যমিকের যে সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, SC ST OBC যদি থাকে, ডিফারেন্টলি এবেলড, এই জিনিসগুলো যদি থাকে তাহলে সেলফ অ্যাটেস্টেড করে এবং সঙ্গে অরিজিনাল করে নিয়ে যেতে হবে, অর্থাৎ অরিজিনাল সাথে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড। তারপরে রয়েছে মাইগ্রেশন সার্টিফিকেট ফর আদার ইউনিভার্সিটি, অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটির বাইরের যে সমস্ত স্টুডেন্টসরা রয়েছে তাদের জন্য মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে এবং মাস্ট বি সাবমিটেড উইথিন 2 months ফ্রম দ্য ডেট অফ অ্যাডমিশন। অর্থাৎ এটা এখন যদি না থাকে তাহলে নিয়ে যাওয়ার দরকার নেই, যে ডেট থেকে অ্যাডমিশন নেওয়া হয়েছে তার থেকে 2 মাসের মধ্যে এটা কিন্তু দিতে হবে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড, অর্থাৎ যদি মাইগ্রেশন থাকে অবশ্যই নিয়ে যাও, যদি না থাকে তাহলে 2 মাসের মধ্যে দিয়ে দেবে। কীভাবে মাইগ্রেশন তুলতে হয় অলরেডি ভিডিও বানিয়ে দেখিয়ে দিয়েছি। তারপরে যে সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড, অর্থাৎ আধার কার্ডের সেলফ অ্যাটেস্টেড কপি এবং অরিজিনাল, সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল কিন্তু সঙ্গে রাখতে হবে, ঠিক আছে। তো এইভাবে পুরো প্রসেস তোমাদের কিন্তু কমপ্লিট হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে। তো 3টে ইউনিভার্সিটির তথ্য তোমাদেরকে দিয়ে দিলাম। এবার আমি চলে আসছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির পক্ষ থেকে বেরিয়ে গেছে তোমাদের যে যারা অ্যাডমিশন নিয়েছো, 22-23 সেশনে অ্যাডমিশন নিয়েছো, সেই সমস্ত স্টুডেন্টসদের কিন্তু ভেরিফিকেশনের নোটিফিকেশান চলে এসছে। দেখো, নতুন করে যারা অ্যাডমিশন নিচ্ছ এই বছরে তাদের জন্য ভেরিফিকেশান, প্রথমত সমস্ত অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদেরকে নিয়ে যেতে হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য। প্রিন্টেড কপি অফ অনলাইন ফর্মে প্রিন্টেড কপি, যেটা তোমরা ভর্তি হয়েছো তার রিসিপ্ট কপি, অ্যাকাডেমিক ডকুমেন্টস, যেটা ক্লাস 10-এর পাস সার্টিফিকেট,
এবং অল মার্কশিট, সমস্ত মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট থেকে শুরু করে উচ্চ মাধ্যমিকের সমস্ত মার্কশিট থেকে শুরু করে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে মাধ্যমিকের সব ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে। সঙ্গে আইডেন্টিটি প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড অথবা ভোটার কার্ড নিয়ে যাচ্ছ। কাস্ট সার্টিফিকেট তোমরা SC ST OBC A OBC B যদি হয়ে থাকো সেটা নিয়ে যাচ্ছ, PWD হয়ে থাকলে সেটা নিয়ে যেতে হচ্ছে, এবং এনি আদার নেসেসারি ডকুমেন্টস যদি থাকে ভেরিফিকেশনের জন্য তাহলে তোমাদের নিয়ে যেতে হবে। RBU এর মেন ক্যাম্পাসে যারা ডিস্টেন্সে ভর্তি হয়েছে, অর্থাৎ সেই ক্যাম্পাসে যারা ভর্তি হয়েছে মেন ক্যাম্পাসে, তাদের 22 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। তো এর মধ্যেই তোমাদের কিন্তু চলতে থাকবে, এবং হলিডে বাদ দিয়ে সানডে এবং অফিসিয়াল হলিডে ছাড়া মেন ক্যাম্পাসে সব দিন কিন্তু ভেরিফিকেশন তোমরা করতে পারবে। 22/11 পর্যন্ত চলবে। তারপর দেখো, ক্যান্ডিডেট যারা অন্যান্য লার্নিং সাপোর্ট সেন্টার বা স্টাডি সেন্টারে ভর্তি হয়েছো তাদের জন্য কিন্তু লাস্ট ডেট 22/11, এবং সেক্ষেত্রে তোমাদের নিজের যে লার্নিং সাপোর্ট সেন্টার বা স্টাডি সেন্টারে তোমাদের ভেরিফিকেশন হবে, মেন ক্যাম্পাসে ভেরিফিকেশন হবে না। তারপরে হচ্ছে আফটার দ্য ভেরিফিকেশন প্রসেস ক্যান্ডিডেট মাস্ট ডাউনলোড দেয়ার EID কার্ডস ফ্রম RBU COE ওয়েবসাইট। ইফ EID কার্ড ইজ নট জেনারেটেড দ্য ভেরিফিকেশন ইজ নট কনফার্মড। অর্থাৎ ভেরিফিকেশনের পরবর্তীতে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে তোমাদের EID কার্ড অর্থাৎ ইলেকট্রনিক যে ID কার্ড সেটা তোমাদের কিন্তু ডাউনলোড করতে হবে ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে গিয়ে। দ্য ক্যান্ডিডেটস রবীন্দ্রভারতী ছাড়া অন্যান্য যে সমস্ত ক্যান্ডিডেটরা অন্যান্য ইউনিভার্সিটি থেকে আসছো তাদের মাইগ্রেশন সার্টিফিকেট কিন্তু দিতে হবে উইদিন 1 মান্থ, অর্থাৎ 1 মাসের মধ্যে। যদি তুমি আজকে ধরো 2 তারিখে যদি তুমি অ্যাডমিশন নিয়ে থাকো, তাহলে আজ থেকে ঠিক 1 মাসের মধ্যে তোমাদের মাইগ্রেশন দিতে হবে, যদি এখন মাইগ্রেশন না থাকে। সুতরাং মাইগ্রেশন প্রত্যেকেই তুলতে হবে। The RBU registered students must submit the photocopy of their registration certificate। অর্থাৎ যদি তুমি RBU এর ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু দিতে হবে, যারা এখানে রবীন্দ্রভারতীর নিজস্ব স্টুডেন্টস ডিস্টেন্সে ভর্তি হচ্ছে 1 মাসের মধ্যে সেটাও কিন্তু দিতে হবে। তো এইভাবে পুরো প্রসেস তোমাদের কিন্তু হতে চলেছে। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটিতে খুব সুন্দর করে বেশ কতগুলো নোটিফিকেশান কিন্তু বেরিয়ে গেছে। কল আপ নোটিশ বা কাউন্সিলিংয়ের নোটিশ তো রয়েছে, এবং এখানে রিপোর্টিং একটা ছোট্ট জিনিস এখানে উল্লেখ করা হয়েছে যেটা তোমাদের আগে বুঝতে হবে। দেখো, ইলেকট্রনিক সায়েন্সের কি বলা হচ্ছে, রাজাবাজার সায়েন্স কলেজে তোমাদের আসতে হবে। ইন্টারেস্টেড অ্যাপ্লিকেন্টস আর রিকোয়েস্টেড টু রিপোর্ট। অর্থাৎ 202 গ্রুপ নাম্বার যাদের রাজাবাজার সায়েন্স কলেজে গিয়ে তোমাদের রিপোর্ট করতে হবে। লাস্ট ডেট অফ রিপোর্টিং যেটা 3/11 11:30 পর্যন্ত এই রিপোর্টিং কিন্তু হবে। অর্থাৎ তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা রিপোর্টিং করো, ঠিক আছে। এবার আসছে দেখো ফিলিং অফ ভ্যাকান্ট সিট। অর্থাৎ আমি বলেছিলাম একটা টাইম থাকে যখন ইউনিভার্সিটি নিজের যে সেন্ট্রালাইজড প্রসেস থেকে অ্যাডমিশনটাকে ডিসেন্ট্রালাইজড করে দেয়। অর্থাৎ এতদিন আমরা দেখেছি কলেজগুলোর ভর্তিও কিন্তু ইউনিভার্সিটির পোর্টালে লিস্ট আসার পর কলেজের পোর্টালে গিয়ে অ্যাডমিশন নিতে হয়েছে। এবার কিন্তু যে সমস্ত সিটগুলো ফাঁকা থাকবে ইউনিভার্সিটির অ্যাডমিশন, ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে অ্যাডমিশন আলাদা হবে, কলেজের অ্যাডমিশন কিন্তু আলাদা হবে। কলেজ কিন্তু এবার ভ্যাকান্ট সিটগুলো নিজের ওয়েবসাইটে নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশ করবে। যাবতীয় যে ভ্যাকান্ট সিট বা মেরিট লিস্ট পরবর্তী যেটা আসবে সেটা তোমাদের এবার ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেখলে চলবে না। বিশেষ করে যারা কলেজে অ্যাডমিশন নিতে চাও তাদের কিন্তু কলেজের ওয়েবসাইট ভিজিট করতে হবে। যে কলেজের ওয়েবসাইটে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো বা যে কলেজে অ্যাডমিশন নিতে চাইছো সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে দেখো, ইট ইজ নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য ভ্যাকান্ট সিট ইফ এনি PG কোর্সেস UG কলেজেস অ্যাফিলিয়েটেড টু দ্য ইউনিভার্সিটি of under centralized admission system after 4th phase of selection to filled up by the respective college authorities। অর্থাৎ কলেজ অথরিটি এটা ফিল আপ করবে। সুতরাং এক্ষেত্রে স্টুডেন্টসদের কিন্তু কলেজের ওয়েবসাইটটা ফলো আপ করতে থাকতে হবে। তারপর দেখো, এমকমের ক্ষেত্রে অনেকে বলেছো যে তোমাদের কি বিষয় আসছে, তোমাদের স্পট কাউন্সিলিং হচ্ছে কিনা। দেখো, স্পট কাউন্সিলিংয়ের কোনো তথ্য এখনও পর্যন্ত নেই। 4th প্রভিশনাল লিস্ট বেরিয়ে গেছে সেই পর্যন্ত, তারপরে কিন্তু কোনো রকম আর কিছু নেই। দ্য অ্যাডমিশন বাই দ্য অ্যাফিলিয়েটেড কলেজেস যেটা, তো দেখো 5th লিস্টের অ্যাডমিশন যেটা বলা হচ্ছে অ্যাফিলিয়েটেড কলেজে, অর্থাৎ অ্যাফিলিয়েটেড কলেজ যে কলেজকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের ভর্তি এবার ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলবে, আর কলেজের ভর্তি কলেজের ওয়েবসাইটে চলবে, আর ইউনিভার্সিটির ওয়েবসাইটে কোনো লিস্টে আসবে না কলেজের। অর্থাৎ ইউনিভার্সিটি কলেজকে এক প্রকার বলতে গেলে 4th লিস্টের পর থেকে রিল্যাক্সেশন দিয়ে দিল। 1 থেকে 15 তারিখের মধ্যে যারা ফর্ম ফিল আপ করেছে তারা অ্যাডমিশন নিতে পারবে।
তারা এই অ্যাডমিশন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে। কলেজগুলো মেরিট ওয়াইজ ভর্তি করতে পারবে, নিজেদের ওয়েবসাইটের মাধ্যমে রিজার্ভেশন অনুযায়ী ভর্তি করতে পারবে এবং অ্যাডমিশন 15 তারিখের মধ্যে কলেজগুলোকে কমপ্লিট করতে হবে, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে কলেজগুলোকে ইনস্ট্রাকশন দেওয়া হলো এবং সম্পূর্ণটা কলেজের ওয়েবসাইটে নোটিফিকেশান, পেমেন্ট থেকে শুরু করে এভরিথিং হবে এবং 18 তারিখের মধ্যে কলেজগুলোকে ইউনিভার্সিটিকে রিপোর্ট করতে হবে যে এতগুলো ক্যান্ডিডেট ভর্তি হয়েছে, তার কিন্তু এই যে প্রোফার্মা দেওয়া হয়েছে। সুতরাং তোমরা যারা কলেজে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেটা ফলো করতে থাকো। কল্যাণ ইউনিভার্সিটি ডিস্টেন্সের পক্ষ থেকে কিন্তু চলে এসছে অ্যাডমিশনের ব্রড লিস্ট, অর্থাৎ এই টোটাল লিস্ট যারা যারা আমরা প্রত্যেকে জানি যে ইউনিভার্সিটি ডিস্টেন্সে তোমরা আবেদন করেছিলে, মেরিট লিস্ট আসবে, কম্বাইন্ড লিস্ট আসবে, তারপর ভর্তি, ডাইরেক্ট অ্যাডমিশন নয় বর্ধমান বা রবীন্দ্র ভারতীর মতো। তো দেখো প্রফেশনাল লিস্ট চলে এসছে বিভিন্ন সাবজেক্টের। এবার একটা বিষয় তোমাদের ক্লিয়ার করতে চাইবো, দেখো প্রথমত প্রফেশনাল মেরিট লিস্ট বাংলা এডুকেশন থেকে শুরু করে এভরিথিং, এগুলো কিন্তু মেরিট ওয়াইজ অ্যাডমিশন হবে না, এগুলো বিভিন্ন কলেজ থেকে মেন ক্যাম্পাস সব লিস্টই রয়েছে, প্রত্যেকের নাম আসবে। যাদের এই লিস্টে নাম আসবে না তারা অবশ্যই ইউনিভার্সিটিকে রিপোর্ট করো যে তোমাদের নাম কেন নেই, অর্থাৎ প্রত্যেকের নামই কিন্তু আসবে। কিন্তু এই জুওলজি, বটানি, ম্যাথমেটিক্স এই সমস্ত যে সাবজেক্টগুলো এটা কিন্তু মেন ক্যাম্পাসে মেরিট অনুযায়ী ভর্তি হবে, অর্থাৎ যার নাম্বার থাকবে সে ভর্তি হতে পারবে। তো 95 থেকে শুরু হয়েছে, দেখো সর্বশেষ যে রয়েছে সে 40%-এর ক্যান্ডিডেট রয়েছে। তো এইভাবে পুরো তোমাদের প্রথমে ব্রড লিস্ট আসবে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ রয়েছে। চলো আমি একটুখানি জিওগ্রাফিটা দেখিয়ে দিই। সাবজেক্ট ওয়াইজ এখানে ব্রড লিস্ট আসবে, ব্রড লিস্ট আসার পর এবার আসবে পরবর্তীতে অ্যাডমিশন লিস্ট, কবে অ্যাডমিশন, কত টাকা দিয়ে অ্যাডমিশন, কীভাবে অ্যাডমিশন নেবে, সম্পূর্ণ তথ্যটা পরবর্তীতে তোমাদের জানাবো ইউনিভার্সিটির পক্ষ থেকে কোনো আপডেট এলেই। তো এইভাবে পুরো প্রসেস হচ্ছে। এখানে তোমরা তোমাদের নাম আছে কিনা চেক করো ব্রড লিস্টে, ব্রড লিস্টটা কিন্তু সবার জন্য, এখানে যাদের নাম থাকবে না তাদের কিন্তু সমস্যা রয়েছে, সুতরাং তাদের নাম আবার পরবর্তীতে মেবি কারেক্ট করেও চলে আসতে পারে। তো এই যে ওয়েবসাইট রয়েছে কল্যাণ ইউনিভার্সিটির ডিওডিএল-এর, এখানে এসে তোমাদের ব্রড লিস্টে দেখতে হবে। এটা কিন্তু অ্যাডমিশন লিস্ট নয়, এই লিস্ট মানেই তুমি ভর্তি হতে পারবে না, এটা জাস্ট ওভারঅল ফর্ম ফিল আপের পর সবার নাম রয়েছে কিনা সেটা দেখার। তো এইভাবে পুরো প্রসেসটা হতে চলেছে। এবার একটা বিষয় রয়েছে যেটা এখানে 95 বা 98% যে নাম্বার নামছে, এখানে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা ডিস্টেন্সে আবেদন করেও রেগুলারে চান্স পেয়ে ভর্তি হয়ে গেছে, সুতরাং এখানে কাট অফ অনেক নামতে পারে। কাট অফ কিন্তু এখনই কিন্তু বলা যায় না ব্রড লিস্ট থেকে। তো চলো এই ছিল আজকের সমস্ত আপডেটগুলো, ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।